যাদের মুরগির বাচ্চা মারা যায় কিন্তু তারা বুঝতে পারেন না যে কী কারণে মুরগির বাচ্চা মারা যাচ্ছে। অনেকের মনে অনেক কল্পনা তাদের জন্য আজকের ভিডিওর মাধ্যমে আমি বলে দেব প্রধান যে 3টি কারণে মুরগির বাচ্চা বেশি মারা যায়। তো তাদের অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখার আমন্ত্রণ রইল, আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন। স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন কতটা আপনারা আজকের ভিডিওতে উপকৃত হয়েছেন। আসলে আমরা যেটা জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি আপনারা পুরো ভিডিও দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো যে 3টি রোগে মুরগির বাচ্চা মারা যায়, আর যেই 3টি রোগে প্রধানত মুরগির বাচ্চা বেশি মারা যায়, আর কী কী পদক্ষেপ নিলে মুরগির বাচ্চা মারা যাবে না। মুরগির বাচ্চা টিকানোর জন্য এই 2টি বিষয় খুব মানতে হয়, 2টি বিষয় খুব অনুকরণ করতে হয়। একটি হলো মুরগির বাচ্চা যে রোগগুলো হয় সেই রোগগুলো চিহ্নিত করা, আরেকটি হলো যেন মুরগির বাচ্চার কোনো রোগ না হয় সেদিকে কেয়ার রাখা। তো চলুন মূল আলোচনায় চলে যাই। মুরগির বাচ্চার 3টি কারণে মারা যায়। 1 হচ্ছে ব্রুডিং নিউমোনিয়া, 2 হচ্ছে নাভি ইনফেকশন, 3 হচ্ছে পায়খানাজনিত সমস্যা। মুরগির ব্রুডিং নিউমোনিয়ার সাথে জড়িত হচ্ছে সঠিক তাপমাত্রার অভাব। মুরগির যদি সঠিক তাপমাত্রা না পায় তাহলে মুরগির ব্রুডিং নিউমোনিয়া দেখা দিবে। খাবার ব্যবস্থাপনার ত্রুটি, লিটার অব্যবস্থাপনা। নাভি ইনফেকশনের সাথে জড়িত হচ্ছে সঠিক তাপের অভাব। তার পায়খানার সাথে সমস্যা হচ্ছে, পায়খানার সাথে জড়িত হচ্ছে পানির পাত্র এবং খাবারের পাত্র অপরিষ্কার। মুরগির এই সকল সমস্যাগুলো একদম কমন সমস্যা। এই সকল সমস্যার কারণে কিন্তু মুরগির বাচ্চা অনেক মারা যাচ্ছে। অনেকে হয়তো বুঝতে পারেন কিংবা অনেকে বুঝতে পারেন না। হতে পারে যারা অনেক বড় খামারি তারা হয়তো এইসব বিষয়গুলো ভালো করে অনুকরণ করেন না, হয়তো ভালো করে জানেনও না। মুরগিকে সঠিকভাবে তাপ দিতে হবে, খাবার ম্যানেজমেন্ট ভালো থাকতে হবে, লিটার ভালো থাকতে হবে। কিন্তু এগুলো ভালো থাকলে অনেক সময় রোগগুলো হয়ে যায়। কিভাবে এগুলো আপনার সমস্যা ভালো হবে, আবার কিভাবে এগুলা যেন না হয় সেগুলো আপনারা পদক্ষেপ নেবেন। তো বন্ধুরা বলা যাক। লক্ষণ: নিউমোনিয়া হলে বাচ্চা ঝিমাবে, জ্বর থাকবে, বাচ্চার পা চিকন হয়ে যাবে, বাচ্চা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, মুরগি কোনো খাবার খাবে না। নাভি ইনফেকশন হলে মুরগি অনেক ডাকাডাকি করবে, কোনো খাবার খাবে না। পায়খানাজনিত সমস্যা হলে মলে পায়খানা লেগে থাকবে এবং মুরগি কিস করে ডাকবে, তেমন খাবার খাবে না, ঝিমিয়ে থাকবে। যে পদক্ষেপ আপনারা নিবেন মুরগিকে সুস্থ এবং ভালো রাখার জন্য এইসব রোগ থেকে মুরগিকে সুস্থ রাখতে হলে 3টি বিষয়ের উপর জোর দিতে হবে। 1টি হচ্ছে তাপ, 2 হচ্ছে খাদ্য, আর 3 হচ্ছে লিটার। তাপ: মুরগিকে যদি আপনারা প্রাকৃতিকভাবে পালন করেন তাহলে আপনারা 3-4টা মুরগি বসিয়ে আপনারা বাচ্চা ফুটাবেন, ধরেন 40-50টা বাচ্চা ফুটাবেন, তারপর 2টা মুরগি দিয়ে ব্রুডিং করবেন। এখন প্রশ্ন হলো কি করে ব্রুডিং করবেন। মুরগি 2টিকে একটা নির্দিষ্ট পাত্রে কিংবা একটা খাঁচায় রাখবেন, খাঁচা 4 বার বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পর মাটাকে ভিতরে রাখবেন, বাচ্চাগুলো দিয়ে দেবেন। আর যেহেতু মুরগি বাচ্চা 24 ঘন্টা কিংবা 32 ঘন্টা কোনো খাবার খায় না, এই 24 ঘন্টা 32 ঘন্টা মার তাপের নিচে থাকবে। মুরগিকে সাথে সাথে বাহিরে ছেড়ে দিবেন না বাচ্চা ফোটার সাথে, তাহলে মুরগির এইসব সমস্যা হয়ে যাবে। বিশেষ করে মুরগিকে বাইরে ছেড়ে দিলে মুরগি ময়লা খাবার খেলে মুরগির মলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, ফলে মুরগি মারা যায়। আর একটা মুরগি মারা গেলে কিন্তু অনেক বড় একটা লস হয়ে যায়। আর যদি মুরগিকে প্রাকৃতিকভাবে না পালন করেন তাহলে আপনারা মুরগির 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপের মধ্যে রাখতে হবে। আর আপনারা চাইলে আপনারা যদি ইনকিউবেটরে রাখেন তাহলে সেটা আলাদা মিটার বাজার থেকে কিনে নিতে পারেন। আর মুরগি যখন দেখবেন তাপ ঠিক আছে, এটা বুঝবেন কি করে? তখন দেখবেন মুরগি হাঁটাচলা করতেছে, নিজে খাচ্ছে, বসে থাকছে, ডাকছে তারপরে নিজে খাবার দাবার খাচ্ছে, নিজের মতো করে চলছে, খেলছে, এরকম বুঝলে মনে করবেন যে তাপটা ঠিক আছে। যদি তাপ অনেক বেশি হয়ে যায় তখন দেখবেন মুরগি গরম একটা ভাব থাকবে, মুখ দিয়ে হা করবে, তখন বুঝবেন যে গরমের তাপটা অনেক বৃদ্ধি, তাই তাপটা কমিয়ে দেবেন। 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখবেন, এর বেশি কিংবা কম করবেন না।
আসি মুরগির খাবার ম্যানেজমেন্ট। মুরগির খাবার ম্যানেজমেন্টটা সবসময় আমরা যেটা বলি, মুরগিকে খাবার দেবেন হচ্ছে বাজারে রেডি ফিড, যেটা নারিশ কোম্পানি ব্রয়লার খাবার, সেটা আপনারা সবসময় খাওয়াবেন। যদিও সেটার দাম বেশি, 80 থেকে 85 টাকা কিংবা 75 টাকা, তারপরে সেটা 1 মাস কিংবা 1.5 মাস পর্যন্ত খাওয়ালে মুরগির বাচ্চা তাড়াতাড়ি বড় হয়ে যায়, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হয়, এবং যেমন বিভিন্ন খাবার চাল টাল এগুলো খাওয়ালে যে মানে শক্তিটা মুরগির কাছে আসে, মানে যে শক্তিটা থাকে না ওদের শরীরে, কিন্তু এই রেডি ফিডটা খাওয়ালে কিন্তু ওদের শরীরে প্রচণ্ড পরিমাণে শক্তি আসে, ওরা মানে রোগ প্রতিরোধের রোগ প্রতিরোধ করতে পারে। তাই যদিও দাম বেশি তাহলেও সেটা খাওয়ানো উচিত। আমরা সবসময় সেটা মুরগি বাচ্চাকে 1-1.5 মাস পর্যন্ত খাওয়াই, তারপর আমরা মানে ঘরের বিভিন্ন চাল খুদ এরকম ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে। তো যদি সেটা আপনারা না খাওয়ান তাহলে আপনারা খুদ খাওয়াতে পারেন। খুদ কি করে খাওয়াবেন? খুদ আপনারা চালটাকে ভিজিয়ে চালের সাথে আদা, তারপর লেবু, হলুদ এগুলো মিশিয়ে 4-5 দিন রোদে দিবেন, একদম টাটকা রোদে দিলে এগুলো এমনিতেই খুদ হয়ে যাবে, তারপর মুরগি বাচ্চাকে দিতে পারেন। তারপর আসি 3 নম্বরে লিটার ম্যানেজমেন্ট। আপনারা যদি মুরগি বাচ্চা যেখানে রাখেন সেখানে নিচের মেঝেতে যদি আপনারা বালু, তুষ, কাঠের গুঁড়া কিংবা চিটা দেন, সেটা হতে হবে শুকনো এবং ঝুরঝুরে না হলে, বিছা এবং স্যাঁতসেঁতে হলে মুরগির বিভিন্ন রকমের সমস্যা হয়। অনেকে আছেন খাঁচায় মুরগি পালন করেন, কিন্তু খাঁচার নিচে যে ট্রেটা থাকে, ট্রেটা পরিষ্কার করা মানে কোনো নামই থাকে না, তারা কোনো পরিষ্কারই করে না। কিন্তু যখন মুরগির বাচ্চা থাকে 4-5 ঘন্টা পর সেই মানে মুরগি যে পটি করে, যে বিস্তাটা করে, সেই বিস্তাটা কিন্তু একদম গ্যাসে পরিণত হয়। সেই গ্যাসটা মুরগির নাকে, চোখে, কানে এবং 4-5 ঘন্টা পর এমনিতেই সেটা গ্যাস হয়ে যায়। সেই পটিগুলা মুরগি যে পটি করে সেগুলা মুরগির নাকে, কানে আসে, ফলে মুরগির বিভিন্ন রোগ হয়, মুরগি ঝিমিয়ে থাকে। তারপর ওই যে আমি যে বললাম না ঝিমানো, ওই যে তারপর মলে পায়খানা জমে যায়, ফলে মুরগি ঝিমিয়ে থাকে, কোনো খাবার খায় না, পরে মুরগিটা মারা যায়। তো খাঁচায় লালন পালন করলে আপনারা কি করবেন? নিচে যেমন এই ট্রেটা আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এই ট্রেটা আপনারা ট্রেটার নিচে আপনারা রাখবেন, রাখি যখন একটু পটি করবে তখন একদিন নিচে দিয়ে আপনারা তুষ কিংবা চিটা বিছিয়ে দেবেন, তাহলে মানে পটি করলে সেগুলো আবার পরে ফেলে দিতে পারেন। আসলে এই টিপসগুলো নিচ থেকে আসলে মানতে হবে। যাই হোক, মুরগি বাচ্চাকে সুস্থ রাখার জন্য এই কয়েকটি টিপস যদি আপনারা ঠিকমতো মানেন, মুরগি কিন্তু সারা বছর সুস্থ থাকবে, কোনো রোগ বালাই হবে না। মুরগি মানে অনেক সুস্থ থাকবে, ভালো থাকবে। অনেকে মুরগি নিয়ে অনেক চিন্তা করেন, আমার মুরগির পায়খানা জমে গেছে, ব্রুডিং ব্যবস্থাপনা ভালো না, এখন কি নাভি ইনফেকশনে মারা যাবে নাকি। আসলে এই কয়েকটি জিনিস মানলে মানে অনেক ভালো হবে। একটা মুরগি মারা গেলে কিন্তু একটা মুরগির জীবন নষ্ট, আর একটা মুরগি থেকে 1000 মুরগি হওয়া সম্ভব। তাই আপনারা মুরগিগুলোকে নষ্ট না করে ইউটিউবে ভিডিও দেখতে পারেন। এখনকার বর্তমান মোবাইল ফোনের যুগ, আপনারা ইউটিউবে ভিডিও দেখতে পারেন, বা আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আসলে আমরা নিজেরা যেটাতে উপকৃত হই সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আপনারা যদি কিছু একটা উপকৃত হন আমার ভিডিওর মাধ্যমে, আমাদের এই কথা বলার মাধ্যমে, আপনারা প্লিজ একটা কমেন্ট করে জানাবেন যে আপু আপনাদের কথায় আমরা খুবই উপকৃত হয়েছি, তাহলে আমরা খুবই খুশি হব। তো ডাক্তার কাছে আসছি, সেহেতু মানে ভালো ভিডিও দেওয়া হয় না, তো তার জন্য অনেক ক্ষমা প্রার্থী। তো যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে আমাদের ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এতক্ষণ আমি ছিলাম মাসিয়া থেকে আপনাদের সাথে। আজ ভিডিও এটুকুই, আর আমি সালাম জানিয়ে আজকের ভিডিওটা এটুকুই শেষ করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।